জন্য আসুন, বলবেন যে আমরা কোনো ওহাবি না, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা রাসূলের সুন্নত পালন করি, আমরা হাদিস পালন করি, আমরা কিতাব পালন করি, আমরা ইজমা কিয়াস সব অনুযায়ী আমরা চলি। রাসূলের মহব্বত আমাদের মধ্যে পরিপূর্ণ আছে না নাই? আসুন, আল্লাহ রাসূল বলছেন ৭২ দল বনি ইসরাইল ছিল, আর আমার উম্মত ৭৩ দল হবে, এর মধ্যে এক দল যাবে জান্নাতে। কোন দল? দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন তো, যে ব্যক্তি 10টা সুন্নত তার বডির মধ্যে আছে, সে সুন্নি? সুন্নি কিনা বলেন? যার বডির মধ্যে 10টা সুন্নত আছে, সে সুন্নি কিনা? যে রাসূলের 10টা সুন্নত পালন করতেছে, তারে যে ব্যক্তি ওহাবি বলে, তারে নাই। এই জন্য আসুন, প্রতিবাদ করতে হবে। ওয়াহাবি বলা মাত্র 2টা সর দিবেন, বলবেন তোর মধ্যে কয়টা সুন্নত আছে আর আমার মধ্যে কয়টা সুন্নত আছে, এই কথা বলতে পারবেন কিনা? আসুন, আল্লাহ রাসূল বলেছেন খারিজি, রাফিজি, জহমিয়া, মুরজিয়া, জবরিয়া, কাদরিয়া, এই 7টা প্রধান দল। এর মধ্যে শিয়া আছে না নাই? শিয়াদের আকীদা আপনাদেরকে আজকে একটু বলবো। শিয়াদের আকীদা আপনাদেরকে বলবো কিনা? শুনতে রাজি আছেননি? শিয়ারা বলে আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আয়েশাতা ওয়া হাফসাতা লানাতুল্লাহি ফিন্নার। বলেন নাউজুবিল্লাহ। অনেক সুন্নি নামদারি আছে, এরা শিয়াদের সাথে মিলে গেছে গা। আছে না নাই? বাংলাদেশের সাইফুর রহমান নিজামীর নাম শুনছেন? ব্রাহ্মণবাড়িয়া, সে কিন্তু শিয়া মতবাদে বিশ্বাসী। সে কি মতবাদে বিশ্বাসী? অথচ নাম দে সুন্নি। এখন মুসলমানরা তো শিয়াকে আর সুন্নিকে পার্থক্য করতে পারে না। আজকে আমি আপনাদেরকে শিয়া সুন্নির মধ্যে কয়েকটা পার্থক্য বলবো, তাইলে মুসলমানের মধ্যে যে শিয়া আছে, এই শিয়াগুলোদেরকে চিনা দরকার আছে না নাই? আমরা কোন দলে আছি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এর মধ্যে কি আছে? শিয়া মতবাদ আছে। শিয়া ওইও বলতেছে আমরা সুন্নি। আসলে এটা কি সুন্নি না সুন্নি? এটা কি সুন্নি না? এটা কি শিয়া? শিয়া যারা, এরা কি সুন্নি? এরা মূলত সুন্নি নাম দিয়া ইসলামকে চুরি করতেছে। দেখেন, বলতেছে আবু বকর জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামী, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামী। এরপরে কি শিয়ারা ঈমানদার হতে পারে? বলেন। আমরা জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, কার নেকি বেশি ভারী হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভারী হবে। আমরা জানি আশারায়ে মুবাশশারা 10 জন, এর মধ্যে আবু বকর আসেনি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেনি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেনি, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সবচাইতে প্রিয়তমা স্ত্রী কিনা? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাইলে আমার কথা হলো, তাদেরকে যারা জাহান্নামী বলে, তারা কি ঈমানদার হতে পারে? শিয়াদের আর একটা আকীদা দেখেন, তারা বলে কোরআন শরীফ 40 পারা। বলেন নাউজুবিল্লাহ। আমরা জানি কোরআন শরীফ কয় পারা? 30 পারা। শিয়ারা বলে কয় পারা? শিয়ারা বলে কোরআন শরীফ 40 পারা। এখন আপনার বিশ্বাস কি? আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের বিশ্বাস কত পারা? শিয়ারা বলে আল্লাহ রাসূল 10 পারা কি করছে, লুকাই রাখছে। নাউজুবিল্লাহ বলেন। এখন রাসূলের উপর যারা এই অপবাদ দেয়, তারা কি মুসলমান থাকতে পারে? তারা বলে আলীর কাছে খালি 10 পারা আছে, আলী বলে 40 পারা জানে, বাকি 30 পারা নাকি আল্লাহ রাসূল লুকাই লাইছে। আর বাকি 10 পারার খবর কে জানে? আলী জানে। আরেকটা আকীদা দেখেন, কি আকীদা? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে নবীর যোগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর যোগ্য না। নাউজুবিল্লাহ বলবেন না? বলে জিবরাইল ওহী নিয়ে আইছিল আলীর কাছে, ওহী নিয়ে কার কাছে গেছে? মুহাম্মদের কাছে। ও ভুলে গেছে, আসলে নবীর যোগ্য হইল আলী। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত আকীদা বিশ্বাস যাদের আছে, আমরা কি তাদেরকে মুসলমান মনে করব? অবশ্যই না। শিয়াদের মধ্যে মাজার পূজা বেশি। আজকে এই শিয়াদের এই মাজার পূজা থেকে আজকে মুসলমানদের মধ্যে মাজারে সেজদা দেওয়া চালু হয়েছে। আছে না নাই? শিয়াদের এই অনুসরণে আজকে পীরের পায়ে সেজদা দেওয়া শুরু হয়েছে সমাজে। আছে না নাই? শিয়াদের অনুসরণে বিভিন্ন মাজার কেন্দ্রিক ফুল দেওয়া শুরু হয়েছে। এগুলো আছে না নাই? এই জন্য আসুন, মাজারের জিয়ারত করবেন, কোনো অসুবিধা
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মাজার সামনে পাইছেন একবার ইখলাস আলহামদু পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়া যদি আপনি দোয়া যদি মুনাজাত করেন আল্লাহর ওলির জিয়া কবরের পাশে কোনো নাজায়েজ আছে? কিন্তু আজকে দেখবেন মাজার কেন্দ্রিক দেখবেন লক্ষ লক্ষ টাকা দিতেছে, এই সমস্ত টাকা যাইতেছে কোথায়? কে খায় এগুলা? এই টাকাগুলা কি কোনো সঠিক রাস্তার মধ্যে বের হইতেছে? আমার জানা মতে একটা মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার মধ্যে কোটি কোটি টাকা উঠতেছে, অথচ মাদ্রাসার শিক্ষকরা মোটে 700 টাকা বেতন পান। আউযুবিল্লাহ বলবেন না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠাইতেছে মাজারের নামে। কিন্তু এই মাজারের টাকা যদি মাদ্রাসায় যারা কোরআন কিতাব পড়াইতেছে তাদেরকে যদি 600 টাকা আর 700 টাকা বর্তমান যুগে 2000 টাকা আর 2500 টাকা বেতন দেয়, এর চাইতে নিকৃষ্ট কাজ আর আছে? তুমি কোটি কোটি টাকা কি তোমার পেট ভরবার লাগে মাজারের খাদেম হইয়া? এগুলা তো তুমি মাদ্রাসার নামে যারা তলেবুল ইলম যারা মাদ্রাসার মধ্যে পড়ে এদেরকে ফ্রি খাওয়াইতা, কথা ঠিক কিনা? যারা এই জন্য বলছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। 4 প্রকার লোক নাজাত প্রাপ্ত। বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর হচ্ছে তুমি আলেম হও। যদি আলেম না হইতে পারো তাহলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র না হইতে পারো তাহলে আলেমের সাথে মহব্বত রাখো, আছে না? ঠিক কিনা? কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান। যদি আলেম না হইতে পারো, আলেমে যদি বক্তব্য দেয়, এই যে আলোচনা করতেছি, এই আলোচনা শুনলে ফায়দা আছে না নাই? ফায়দা আছে কিনা? এই যে আলোচনা শুনতেছেন গভীর জ্ঞানের আলোচনা, এর দ্বারা আপনার ভিতরে বিভিন্ন বিভ্রান্তি দূর হইতেছে কিনা? এই জন্য আসুন, দেখবেন অনেক মাজার আছে, সবগুলা মাজারের খাদেমের পেট ভরে, কিন্তু এটা দিয়ে সে একটা মাদ্রাসাও চালাইতে পারে না, একটা মসজিদের ইমামের বেতনও দিতে পারে না। তো মাজার দিয়ে টাকা নিয়ে কি তুমি খালি নিজের পেট ভরতা? এখন যদি মসজিদ মাদ্রাসা এগুলার খেদমতে খরচ করে, তাইলে বোঝা গেল যে প্রকৃত অর্থেই সঠিক জায়গার মধ্যে খরচ করতেছে, কথা ঠিক কিনা? কিন্তু এগুলো না কইরা নিজের পেট ভরতেছে, মাজারে আরো 10 তলা গম্বুজ বানাইতেছে। মাজারকে কি এত গম্বুজ বানানোর দরকার আছে? আলা হযরতের নাম শুনছেন আপনারা? যেহেতু আপনারা সুন্নি এলাকার মানুষ, অবশ্যই শুনছেন। আমি কিন্তু কাদরিয়া তৈয়বিয়ার ছাত্র। কোন জায়গার ছাত্র? কাদরিয়া তৈয়বিয়া সুন্নিয়তের সবচাইতে বড় মাদ্রাসা, যেটা আপনারা ঢাকা মোহাম্মদপুর, এই মাদ্রাসা থেকে আমি ডাবল কামিল করছি। তাইলে বোঝা গেল সুন্নিয়তের কোনো কিছু আমার অজানা নাই, সবকিছু যাই না বুঝি বলতেছি। আলা হযরত যার নামে এই দেশে সবাই প্রচার করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দেয়, এই আলা হযরতের কথা হলো মাজারকে পাকা করা যাবে না। মাজারের সাইডগুলা কি করা যাবে? পাকা। মাজারের ভিতরে ফাঁকা করে রাখাটা এটা আসলে জায়েজ নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদা তিমসালান ইল্লা তামাস্তুহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। বলেন তো, ছবি ঘরের মধ্যে টাঙ্গায় রাখা জায়েজ না না জায়েজ? মূর্তি ঘরের মধ্যে টাঙ্গায় রাখা জায়েজ না না জায়েজ? এখন যদি সেটা আপনার বাবার ছবিও হয়, সেটা আপনার পীরের ছবিও হয়, সেটা ঘরে টাঙ্গাইয়া যত্ন করে ফুলের মালা দিয়া রাখা জায়েজ আসেনি? আমাদের দেশে অনেক দেওয়ানবাগি পীর আছে যারা ঘরের মধ্যে ছবি টাঙ্গায় রাখবার নির্দেশ দেয়, আছে না নাই? এই জন্য বলেন, লা তাদা তিমসালান ইল্লা তামাস্তুহু আলা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। যেখানে ছবি মূর্তি দেখবে সেগুলা ভেঙ্গে ফেলবে, আর মাজার যদি উঁচু করে এগুলা চুরমার করে দিবে, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, মাজার কিন্তু জিয়ারতের স্থান, সেখানে জিয়ারত করবেন। তাই বলে মাজারকে খালি পাক্কাই করতে থাকবেন, আর এখানে বেসরা লাশরা মহিলা পুরুষ নাচানাচি করবে, এই সমস্যার জন্য মাজার নয়। মাজারে আপনি জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, 3 বার ইখলাস পড়বেন। আমার কথা যদি ভুল হয়, এখানে কে আছে, যত বড় আলেমই হোক, বলেন আমার কাছে আসতে, আমি তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিব আমি সঠিক লাইনে আছি না উনি সঠিক লাইনে আছে। উনি মাজার কেন্দ্রিক ব্যবসা করবে, আর আমি মাজারের সঠিক মাজারে আসলে কি করতে হবে বাস্তব কথা বলে দিচ্ছি। বলেন আমার কথাগুলো অযৌক্তিক কিনা? এর দ্বারা অনেকে কি হবে, বলবে গতকালকে আমাদের সুন্নিয়তের বদনাম করে গেছে, আছে বলে কিনা? বলবে কিনা? আসলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় আপনার আমার জানা দরকার আছে কিনা? অনেকে আছে সুন্নিয়ত প্রচার করতে গিয়া মাজারে সেজদা দিতেছে, নিষেধ করে না। মাজারে মহিলা পুরুষ উলঙ্গ নাচানাচি করে, নিষেধ করে না, আছে না নাই?
এই রকম যারা করে আমি বলবো এই সমস্তগুলা বাদ দিয়া প্রকৃত শরীয়ত অনুযায়ী চলেন। আমাদের মাজারের বিরুদ্ধে কি কোনো শত্রুতা আছে? ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা আছে? আমরা শাহজালাল আমিনীকে মানি কিনা? শাহপরানী আমিনীকে মানি কিনা? 360 আউলিয়াকে মানি কিনা? না তাদের বিরুদ্ধে আমরা কোনো বদনাম করি? বাংলাদেশের সব উলিয়া আলুদার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সবার প্রতি আমরা সম্মান আছে, কিন্তু যারা ওলিয়া উলিয়া সাজ্জা সমাজে মহিলারে দিয়া ফাউটিফা, এদের বিরুদ্ধে আমাদের কথা আছে, আছে না নাই? যারা ফির আউলিয়া সাজ্জা অনেক সময় দেখবেন ফজরের নামাজই পড়ে না, আছে না নাই? সারা রাত ওয়াজ করে যদি আপনি ফজরের নামাজ না পড়েন, ইজাতের ফিরালি ফিরে লাভ আছে? মুরিদানরে বুঝাইলেন জান্নাত জাহান্নাম, কিন্তু ফজরের সময় আপনি এমন ঘুম দিছেন, দেখা গেছে মুরিদেরও নামাজের খবর নাই, আপনারও নামাজের। বলেন তো, 1 লক্ষ না একবার নামাজ, 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে কয় লক্ষ বছর দুজখের আগুনে জ্বলা লাগবে? 2,88,00,000 বছর। এখন আপনি ইসলামের মূল ফাউন্ডেশন হচ্ছে নামাজ। যে ব্যক্তি মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সেই ইসলামকে প্রতিষ্ঠা করলো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ইসলামকে কি করে দিল? ধ্বংস করে দিল। আসুন আজকে এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, মা বাবার বিষয়ে কয়েকটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করে দিব। সূরা বনী ইসরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন 23 আয়াত থেকে 28 আয়াত পর্যন্ত এই আয়াতের অনুবাদ করব এবং এই আয়াতের অনুবাদের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করব। দেখেন আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন তোমরা কি করো? একমাত্র ইবাদত করো আল্লাহ। বলেন তো ইবাদত কার জন্য? আপনারা আমার কথা কি ভালো করে বুঝতেছেন? ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর পিতামাতার সাথে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে মর্যাদার যোগ্য কে? মা বাবা। কথা ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কি বলেন? তোমাদের জীবনের জীবদ্দশায় যদি মা বাবা আমাদের জীবদ্দশায় অনেক মা বাবা আছে না, বৃদ্ধ হয়ে গেছে, তখন তাদেরকে আমরা অনেক সময় তাদের আচার আচরণে তাদের প্রতি আমরা বিরক্তি প্রকাশ করি কিনা? মা বাবার বিরক্তি প্রকাশ করা যাবে না, তাদেরকে ভৎসনা করা যাবে না, তাদেরকে সম্মান সূচক কথা বলতে হবে, নরম নরম কথা বলতে হবে। জানাহা যুল্লি মিনার রাহমাতি। মুরগি দেখছেন নি? মুরগি যদি ছিলে মুরগির বাচ্চা নিতে চাই, মুরগি দেখবেন জানাহা যুল্লি, ডানাগুলা এইভাবে মেলায় দিয়া 20টা 25টা বাচ্চাকে কি করে ডানার ভিতরে ভরে ফেলে। কথা ঠিক কিনা? আচ্ছা এখন বুঝেন, এই যে মা বাবার কথা আমি বললাম যে তাদের প্রতি বিরক্তি সূচক কথা বলা যাবে না, নম্র এবং ভদ্র কথা বলতে হবে। আর জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি রাহমহুমা। মা বাবা যদি মৃত্যুবরণ করে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে নি? 5 ওয়াক্ত নামাজের পরে অনেক মুসলমান আছে বলে আতুল্লাহ দোয়া করা না যায়, বলেন নাউজুবিল্লাহ। অনেক মুসলমান আছে আতুল্লাহ বলে দোয়া করেন নাই, আছে না এরকম মুসলমান? আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া না করেন, দোয়া সবচেয়ে দোয়া মুখুল ইবাদা, দোয়া সবচেয়ে বড় ইবাদত নি। আপনি দোয়া যদি না করেন তাইলে আপনি আল্লাহর নিকটবর্তী হবেন কিভাবে? এই জন্য অনেক মুসলমান আছে বিতর্কিত, যারা বলে দোয়া করা হাত তুল্লা মুনাজাত নাই। আমরা কি এদের কথা শুনবো? আসুন আমরা যখন পিতামাতা মৃত্যুবরণ করে তখন পিতামাতার জন্য কি করব? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা যেভাবে ছোটবেলায় লালন পালন করেছিল, রহমতের কুলে তাদেরকে লালন পালন করুন। তারপরে আল্লাহ কি বলেন? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম। মা বাবার প্রতি অনেকে আছে মানুষকে দেখানোর জন্য অনেক সময় ভালো ব্যবহার করে, আর মানুষেরও গুছরে মা বাবার সাথে খারাপ ব্যবহার অনেকে করে কি করে না? অনেকে মা বাবা মানুষকে দেখায় খাবার দাবার টিকি দেয়, মানুষকে দেখায় টিকি যত্ন করে, কিন্তু মানুষ গেলে অনেক সময় মা বাবার সাথে লাত্তি পর্যন্ত মারে, আছে না? না এরকম মা বাবারে বেডি হয়, আছে না এরকম সমাজে? যুবক বাপরে বেটা হয়, আছে না সমাজের মধ্যে?
এইরকম বাপরে যদি আপনি বেড়া বলেন, বাপ কি খুশি হইব না বেজার হইব? আপনি একজন যুবক, আপনি ছেলে, আপনি কি লালন পালন করছে বাপকে বেড়া রাখার জন্য, বেডি রাখার জন্য? নুফুসিকুম, অন্তরে কি আছে আল্লাহ বিচার করবেন কিনা? মা বাবার সাথে যদি আপনি গোপনেও খারাপ ব্যবহার করেন আল্লাহ দেখেন কিনা? এই জন্য মা বাবার সাথে গোপনে প্রকাশ্যে সব সময় ভালো ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা। তোমরা যদি তওবা করো, মা বাবার সাথে বেয়াদবি করছো, এখনো সুযোগ আছে না নাই? মার ফাওয়ার ধরে যদি আপনি মাফ চান, মা বাবা মাফ না দিয়ে পারবো নি? এখনো যারা বেয়াদবি করছেন, এখন যদি মার ফায়ের কাছে গিয়ে বলেন যে আমি এই পর্যন্ত যা বেয়াদবি করছি আমাকে মাফ করে দেন। এই জন্য মা বাবা এমন মর্যাদাশীল। আমি একটা মাসালা বলবো, এই মাসালাটা বলে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিব। সেটা কি? সেই মেসেজটা হচ্ছে, বাবা যদি বলে তোমার বউ ছেড়ে দাও, বউকে ছেড়ে দেওয়া জায়েজ আছে। মা যদি বলে তোমার বউকে ছেড়ে দাও, আমার ভালো লাগছে না, তাহলে সেই বউকে ছেড়ে দেওয়া জায়েজ আছে। আমরা তো অনেক সময় মোল্লা মৌলবী সম্পর্কে খারাপ ধারণা পোষণ করি। বউ যদি কেউ ছেড়ে দেয়, সার ছেড়ে খাম, সার সে একবারে মোল্লা একবারে বাদ। কথা ঠিক কিনা? আসুন হাদিসটা আমি বলি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বলতেছেন, আমি একটা সুন্দরী মেয়ে বিয়ে করলাম, খুব সুন্দর, তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার বাবা বলতেছে তাকে ছেড়ে দাও, কিন্তু আমি কি করলাম? তাকে ছেড়ে দিতে মন চাই না। রাসূলুল্লাহর কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অসন্তুষ্ট আমার স্ত্রীর প্রতি, কিন্তু আমার মনে চায় আমার স্ত্রীকে রাখতাম। বলতেছে তোমার বাবা অসন্তুষ্ট, তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা। তিনি তার আল্লাহ রাসূলের অনুমতি পায় তার স্ত্রীকে ছেড়ে দিলেন। তাইলে বোঝা গেল মা বাবা এমন সম্পদ, মা বাবার সন্তুষ্টির জন্য স্ত্রীকে পর্যন্ত তালাক দেওয়া জায়েজ আছে। কথা ঠিক কিনা? আসুন নবীর জীবনী বলি। ইব্রাহিম আলাইহিস সালাম একবার গেলেন, তিনি দেখতে গেলেন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে, বা ইসমাইল আলাইহিস সালামের বাসাত গিয়ে বলতেছেন, কে আসো? হাঁক দিলেন, ভিতর থেকে একজন মহিলা কণ্ঠ আসলো, বলল, আপনি কে? কে? উনি কোথায় আছেন? আছে মনে হয়, খাট কাটতে গেছে, আমি তো জানি না, আপনি এখানে বলার কে? একটা কর্কশ ভাষা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা, আমি তোমার ব্যবহারে কষ্ট পেয়েছি, আমি চলে গেলাম। তুমি বইলো যে চৌকাটটা যাতে পাল্টায় ফেলে, চৌকাটটা যাতে পাল্টায় ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পরে সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম ঘরে আসলেন। বলল, কেউ কি আজকে আসছিল? কারণ নবীরা তো অনেক সময় তার ভিতরে অনেকগুলা খবর নিজেরাই জানতে পারে কিনা? আল্লাহ গায়েবের খবর অন্যদেরকে দেয় না, কিন্তু নবীদেরকে দেয় কিনা? কি করলেন? তিনি বললেন যে একজন লোক আইছিল, লোকটা বুড়া, লোকটা ডিস্টার্ব করতে হয়েছিল। কি বলে গেছে? এখন চৌখাট পাল্টায় ফেলতে। তখন বলল, ঠিক আছে, সেই চৌখাটটা হচ্ছে তুমি, যাও, আমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, আমি এই মুহূর্তে তোমাকে তালাক দিলাম। কথা বলেন, মা বাবার সন্তুষ্টি কেমন সন্তুষ্টি? আল্লাহর ইবাদতের পরে একমাত্র দারওয়ান যেভাবে একজন বসের সামনে এইভাবে বস বস করে, ঠিক সেইভাবে মার সামনে, বাবার সামনে করজোরে আপনাকে 24 ঘন্টা থাকতে হবে। মার অর্ডার শোনা মাত্র অর্ডার পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম অতি শুনেন, অথবা জুনাইদ বাগদাদি বড় বড় ফিরাউলিয়ার জীবনী শুনেন। তিনি কি করছিলেন? রাত্রে মা বলছে, বাবা আমি জ্বর, এখন একটু পানি খাবো। রাত্রে 3টার সময়, এখানে টিউবওয়েল না, আগের এক সময় আসছিল পার্শ্ববর্তী এলাকার মধ্যে টিউবওয়েল ছিল না। উনি যাইতে 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 বিরাট নদীর থেকে গিয়ে পানি নিয়ে আইছে। পানি নিয়ে আইসা দেখে মা ঘুমাই গেছে, মাকে জাগান নাই। অনেক সকালবেলা ফজরের সময় যখন ঘুম থেকে উঠছে, তখন তিনি পানি নিয়ে দাঁড়ানো। তখন মা বলছিল যে, হে আল্লাহ, আমার সন্তান এত কোন শীতের মধ্যে আমাকে সন্তুষ্ট করার জন্য পানি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে, আল্লাহ তাকে সুলতানুল আরিফিন বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কি? তাইলে বোঝা গেল কি? মা বাবার সন্তুষ্টির জন্য স্ত্রীকে পর্যন্ত তালাক দেওয়া জায়েজ আছে। কথা বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহ বলেন,
কি বলেন? রাব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। বলেন তো, আমাদের আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? পাড়া প্রতিবেশী, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই আছে না নাই? এদের সাথে কি আমরা খারাপ ব্যবহার করব? দুই নাম্বার কি? ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনিস সাবিল। আরেকটা হচ্ছে মুসাফির, এদের সাথে আমরা যারা আপনার নিঃস্ব প্রতীক এবং যারা আমাদের অনেক অভাবগ্রস্ত আমাদের সমাজে আছে না নাই? অভাবগ্রস্তদের সাথে আমরা ভালো ব্যবহার করব আর অপচয় করব না। বলেন তো, আল্লাহর নিয়ামতের অপচয় করা যাবে? আল্লাহ বলেন যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের দূষর। এই জন্য আমরা অনেকেই গজলটা শুনছি যে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথে পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জান্নাত মায়ের পায়ের নিচে, বলেন তো ঠিক কিনা? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। বলছেন রাসূল হাদিসেতে, মা বাবা আর দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। শাহ আমিন ডেকে বলে মা বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে, কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন তো, মা বাবার দোয়া যার সাথে আছে তাদের শুধু সফলতা আছে, কথা ঠিক কিনা? যারা মা বাবার থেকে বদদোয়া নিছে এরা কোনোদিন চাকরিতে, ব্যবসা বাণিজ্যে কোনো জায়গার মধ্যে তারা কি পাবে না? সফলতা পাবে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কালা উম্মুকা, কালা সুম্মা মান, কালা উম্মুকা, কালা সুম্মা মান, কালা উম্মুকা, কালা সুম্মা মান, কালা আবুকা, ও ফি রিওয়ায়াতিন কালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবাকা সুম্মা আদনাকা সুম্মা আদনাকা। বললেন সবচাইতে উত্তম ব্যবহার কার সাথে আমি করব? আল্লাহ রাসূল বললেন তোমার মার সাথে। একবার বললেন, দ্বিতীয়বার বললেন সবচাইতে উত্তম ব্যবহার কার সাথে করবো ইয়া রাসূলুল্লাহ? তিনি মনে করলেন আর কারো নাম বললেন। আল্লাহ রাসূল বললেন তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। তৃতীয়বার বললেন কার সাথে আমি ভালো ব্যবহার করব? তিনি বললেন তোমার মায়ের সাথে। বুঝা গেল বাবার চাইতে মায়ের অধিকার বেশি। আল্লাহ রাসূল বললেন রাগিমান ফুহু, রাগিমান ফুহু, রাগিমান ফুহু। ইলামান ইয়া রাসূলুল্লাহ, কালামান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর হাবিব বললেন তার নাক ধুলোয় দূষিত হোক, সে ধ্বংস হোক, তার নাক ধুলোয় দূষিত হোক, তাকে অভিসম্পদ দিলেন। শেষে কি বললেন? যে ব্যক্তি তার মা বাবাকে পেল অথচ তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, তার মতো বদবক, তার মতো খম্বক, তার মতো নাফরমান পৃথিবীতে আর নাই। বলেন কথা ঠিক কিনা? হান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, সে হাদিসটা কি? প্রথম বুখারী মুসলিমের হাদিস বলছি, দ্বিতীয় মুসলিম শরীফের হাদিস বলছি, এখন আপনাদেরকে নাসাই শরীফের হাদিস বললাম। সে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব কি বলছেন? যে ব্যক্তি উপকার করে খুঁটা প্রদান করে, আমাদের সমাজে আছে না নাই? উপকার করে খুঁটা দেয় কিনা? যে ব্যক্তি উপকার করে খুঁটা প্রদান করে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। দুই নাম্বার কি? যে ব্যক্তি পিতামাতার অবৈধ সন্তান, পিতামাতার অবৈধ সন্তানও জান্নাতে যেতে। তিন নম্বর হলো সর্বদা মদ পানকারী। বিভিন্ন মাজারের মধ্যে মদ পান হয় কি হয় না? এখন এখানে কি যেই জায়গার মধ্যে মদের আসর বসে এই জায়গার খাদেম কি আল্লাহর ওলি হইতে পারে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার, তোমাদের জন্য মদ হারাম। কি হারাম? জুয়া। বিভিন্ন মাজারে জুয়ার আসর বসে কিনা? জুয়া, মূর্তি পূজা মুসলমানদের জন্য হারাম। মূর্তি কয়টা মূর্তি ছিল কাবাগরে?
360টা। এর মধ্যে কি আছিল? লাত, উজ্জাত, মানাত, হুবল, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব, শক্তি, গণেশ, ইন্দ্র, অগ্নি, বায়ু, বরুণ, রাহু, কেতু, বাঘ, রুদ্র, যম, এইভাবে 360টা মূর্তি ছিল। তারা এই মূর্তির সামনে কি করত? গিয়া বলতো যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অদ্ভুত্থানম ধর্মস্য তদাত্তরং সৃজন্মহম পরিত্রাণং বিনাশাই চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থই সম্ভবামি যুগে যুগে নমস্তে পরমং ব্রহ্ম সর্বশক্তিমতে নম নিরাকারপি সাকার স্বেচ্ছারূপং নমো নমঃ হুতারমিন্দ মহাসুরিন্দা অল্লে জ্যেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণ অল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ কং বরিষ্য অল্লু অল্লম আদল্লা বুকমে কম অল্লে বুক নিকাত কম লা ইলাহা হরতি পাপম ইল্লা আল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পৈরতি জপিনাম মুহাম্মদম। এই সমস্ত গীতা গিয়া আরাধনা করত। যা দেবী সর্বভূতেশ শক্তিরূপেণ সংস্থিতা নমস্তুষ্য নমস্তুষ্য নমস্তুষ্য। গীতার কাছে গিয়া বলতো আমারে দ্বন্দ্ব, লক্ষ্মীর কাছে গিয়া হইতো আমারে দ্বন্দ্ব, সরস্বতীর কাছে গিয়া বলতো আমারে বিদ্যা দেও। কথা ঠিক কিনা? তারপরে কেউ সরস্বতী দেবী, কেউ দুর্গা, কেউ ভগবতী, কেউ মনসা। আর মুসলমানরা ধরছে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, দড়ি বাবা, তেনা বাবা, বদনা বাবা, লুডা বাবা, ডাইলা বাবা, টংটং বাবা, সলা বাবা। কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? যেই সালা বাবার একত্র নামাজ নাই, যেই সালা বাবা লাশ ওরা চলাফেরা করে, যেই ল্যাংটা বাবার মধ্যে শরীরের মধ্যে ফরজই নাই, হেরারে ধরছে মা আর মুসলমানরে ধরছে বাবাই। কথা ঠিক কিনা? বলেন বাবার মধ্যে কি কোনো নামাজ আছে? রোজা আছে? ফাগলা বাবার দ্বারে, লাল সালু বাবার দ্বারে? তাহলে মুসলমানরে ধরছে বাবা রুগে। খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, দড়ি বাবা, তেনা বাবা, বদনা বাবা, লুটা বাবা, সলা বাবা, জিঞ্জিল বাবা, লাডি বাবা। আছে না নাই? আর হিন্দুরারে ধরছে কুন্ডা? কেউ হচ্ছে সরস্বতী মা, এরা মার পূজা করে, আর মুসলমানরা বাবার পূজা করে। বলেন নাউজুবিল্লাহ। আমরা সত্যিকার ওলিদেরকে মানি যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে, যারা আল্লাহ এবং রাসূলের সুন্নত মোতাবেক আমাদেরকে পরিচালনা করে, আমরা তাদেরকে সুন্নি বলি। আর যারা আল্লাহ এবং রাসূলের সুন্নত অনুযায়ী চলে না, লাশরা মহিলাদেরকে নাচানাচি করে, গাজার আসর বসে, মদের আড্ডাখানা বসে, হুক্কুর হাক্কুর দেখায়। আছে না নাই? তো হমে হে ফাঞ্জা তো হওয়া হওয়াবান তো হমে ফা। আছে না নাই? আছে না নাই? আছে। দেখবেন ফান্দা হাতহনের নামে জগা ফেলে, ফান্দা তহনের নামে জগা পিলে। ফতলা আছে। এটা কোন জাতের জিকির? নাউজুবিল্লাহ বলবেন না? জিকির হচ্ছে 4 প্রকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা আহাবুল কালামি ইলাল্লাহি আরবান। জিকির হচ্ছে কয় জাতের? 4 প্রকার। জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শিখাই দিছেনি। এখন আপনি যে এটা কোন জাতের জিকির? এক পণ্ড। এই সমস্ত জিকির গুলা বাদ দেন। এগুলা সমাজকে নষ্ট করার একটা জিকির বের হয়েছে। আপনি এখানে ফানজাতনের নাম জপবেন। ফানজাতনের নাম জপতে কে বলছে? নাম খান নাম জপবেন। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র নামাজ, একমাত্র রোজা, একমাত্র কুরবানি, সবকিছু একমাত্র আল্লাহর ইবাদত আমরা করব। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত হবে আমার, আর তুমি দেখো ফানজাতনের নাম। এক মিয়া, তোমাকে এই ফানজাতনের নাম কে শিখাইলো? ফানজাতনের নাম তুমি জপবা না, তুমি জপবা আল্লাহু, তুমি জপবা সুবহানাল্লাহ, তুমি জপবা আলহামদুলিল্লাহ, তুমি বলবা আল্লাহু আকবার। তুমি আল্লাহু জিকির করতে পারো। আল্লাহু আল্লাহ, আমার সাথে বলেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহ বলো মুমিন আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন আল্লাহ আল্লাহ বলো। জিকিরে আল্লাহ করती हुए, जिक्र अल्लाह करती हुए
বলেন আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো। জিকিরে আল্লাহ করতি হুয়ে রাহে জান্নাত চলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো। দেখেন আজকে মুসলমানদের কিভাবে মুশরিক বানাইতেছে, আজকে মুসলমানদেরকে কিভাবে কাফের বানাইতেছে। দেখেন কত সুন্দর জিকির চালু করছে। ফিরসা হুজুরের কাছে আপনি গেলেন, ফিরসা হুজুরে আপনারা জিকির শিখাই দিল কি, আউয়ালু ইয়া মাইনুদ্দিন, আখিরু ইয়া মাইনুদ্দিন, সাত্তারু ইয়া মাইনুদ্দিন। নাউজুবিল্লাহ হইতেন না? আউয়ালে কে ছিল? আউয়ালে আখেরে নবী মুহাম্মদ, জাহিরে বাতিনে নবী মুহাম্মদ। বলে কিনা? বলে কিনা? যাই হোক, এটা যেটা বলছে আল্লাহর নবীর সৃষ্টির আদিতেও ছিলেন, এখনো আছে। কথা ঠিক কিনা? নবীর শানে ঠিক আছে। এখন আপনি মাইনুদ্দিন চিশতির নামে জিকির চালু করলেন, আল্লাহ 99 নাম দিয়া, রাহমানু খান নাম, রাহিম, সাত্তার, কুদ্দুস, এই সমস্ত নাম দিয়া 99 নাম দিয়া মুরিদানরে শিক্ষা দিছে। তার মানে কি? আল্লাহর আসনে মাইনুদ্দিন চিশতিরে বসাইছে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি বলে, আউয়ালু, মানুষ তো পাবলিকে বুঝে না। হিসাবে ওজিফা দিছেন, হিসাবে কি দিছেন, কিন্তু হিসাবে যে এর ওজিফা দিয়া জাহান্নামের তক্তা বানাই দিছে এই ফিসাবের দ্বারা। এরপরও মানুষ এই যাচাই বাছাই নাই, কিন্তু ফিসাবে কি শিক্ষা দিয়ে দিল, আলেমদের কাছে যাচাই বাছাই না করলে এই ফিরকে ধরবেন না আপনারা। কথা ঠিক কিনা? কি শিখাই দিছে দেখেন, আউয়ালু ইয়া মাইনুদ্দিন, আখিরু ইয়া মাইনুদ্দিন, জাহিরু ইয়া মাইনুদ্দিন, সাত্তারু ইয়া মাইনুদ্দিন, কাহারু ইয়া মাইনুদ্দিন, ওয়াহাবু ইয়া মাইনুদ্দিন। নাউজুবিল্লাহ বলবেন না? রহমান ও মাইনুদ্দিন, রাহিম ও মাইনুদ্দিন, কিয়ামতের দিবসের মালিক ও মাইনুদ্দিন, সাত্তারু ইয়া মাইনুদ্দিন, সুপারিশকারী ও মাইনুদ্দিন, সব কিছু মাইনুদ্দিনের নামে লাগাই দিয়া দিছে। এই ওজিফা কোন তরিকার? চিশতিয়া তরিকা। আপনি তরিকার ঢুকিয়া জাহান্নামে হইছেননি? আপনারা তো মাইসেন্তিকা তরিকার লেগে পাগল হয়ে গিয়া তরিকাত না ঢুকলে, যদি যে ব্যক্তি তরিকার মধ্যে না ঢুকছে এর ফির হইল বলে শয়তান। বুঝা কিনা? আপনি ফিসাব যে শয়তান হয়ে রয়েছে এটা তো আপনার খবর নাই। সে যে শয়তানের বড় শয়তান হয়ে রয়েছে, আপনারা আউয়ালু ইয়া মাইনুদ্দিন, সাত্তারু ইয়া মাইনুদ্দিন, গাফফারু ইয়া মাইনুদ্দিন শিক্ষা দিয়ে দিল। এখন আপনি যেখানে শিরিক কইরা ইমান হারা হইলেন, সেই আপনার ইমান আগে ঠিক আছেন, এখন ফিরের কাছে গিয়ে আপনার ইমান সব শেষ করলেননি। এখন আমি কয়েকটা ছন্দ বলবো, এই ছন্দ বললেই শিরিক কত প্রকার ও কি কি এটা একটু ধরা পড়বে। দেখেন কি বলে, মন পাগল রে গুরু বোঝো না, গুরু বিনে শান্তি